কালীপুজোকে সামনে রেখে নন্দকুমার থানা এলাকায় জোরদার করা হলো নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার থানার উদ্যোগে চালু করা হলো 7টি আরজি পার্টি। এই দিন একটি অনুষ্ঠানের মাধ্যমে আরজি পার্টির সদস্যদের হাতে ব্যাজ, লাঠি, বাঁশি সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দিলেন জেলা পুলিশ সুপার। কালীপুজোকে সামনে রেখে নন্দকুমার থানা এলাকায় জোরদার করা হলো নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার নন্দকুমার থানার উদ্যোগে চালু করা হলো নতুন 7টি আরজি পার্টি, অর্থাৎ নৈশরক্ষী বাহিনী। বাজার এলাকায় রাতে নিরাপত্তা রক্ষায় কাজ করবে এই আরজি পার্টির সদস্যরা। এই দিন নন্দকুমার থানার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই আরজি পার্টির সদস্যদের হাতে ব্যাজ, লাঠি, বাঁশি, লাইট সহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। জানা গেছে, বহু বছর আগে পর্যন্ত বিভিন্ন বাজার এলাকায় রাতে টহল দিত এই আরজি পার্টি। স্থানীয় পুলিশের সঙ্গে তাদের ছিল নিয়মিত যোগাযোগ। কোনো অপরাধমূলক কার্যকলাপ নজর এলেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দিত তারা। তবে গত কয়েক বছর ধরে এই আরজি পার্টি কার্যত বন্ধ ছিল। ফলে এলাকায় ছোটখাটো চুরি, দোকান ভাঙা, বাইক চুরি ইত্যাদির ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে নন্দকুমার থানার উদ্যোগে স্থানীয় বাজার কমিটিগুলির আলোচনার ভিত্তিতে পুনরায় গঠন করা হয়েছে মোট 7টি আরজি পার্টি। প্রতিটি পার্টির সঙ্গে থাকবেন 2 জন করে সিভিক ভলেন্টিয়ার। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, আমাদের এবছরের প্রয়াস শ্রী শ্রী শ্যামা পূজা দীপান্বিতা উৎসব আলোক উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলে আরজি পার্টিকে আমরা এই মুহূর্তে আমাদের মঞ্চ থেকে তাদের হাতে আজকের দিনে উদ্বোধনের দিনে 2 পিস জ্যাকেট, টর্চ 3 পিস, লাঠি 5 পিস, ক্যাপ 7 পিস, আই কার্ড 10 পিস এবং হোয়াইট সেল 4 পিস এবং একটি বৃক্ষ আমাদের উদ্বোধকের সাথে থাকে, আমাদের সঙ্গে কাজ করে। রাত্রে করক বাজার আরজি পার্টির হাতে আমাদের পক্ষ থেকে এই সামগ্রীগুলো বড় সাহেব তুলে দিচ্ছেন। লাগাবে কিন্তু, ঠিক আছে, যত্ন নেবে। যে ব্লাড ব্যাংকগুলো থাকে সেখানে কোথাও কোথাও রক্তের যোগানে বা রক্তের চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু সেখানে আমাদের রক্ত মজুদ থাকে না। সেই কারণে এই যে প্রচেষ্টা, তাকে আমি সাধুবাদ জানাবো। এবং শুধু নন্দকুমার থানা নয়, আপনারা জানেন যে জেলার বিভিন্ন থানাতেই গতকাল মহিষাদল থানা বা এই সময় বিভিন্ন থানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে এবং ডাক্তারবাবুরাও সিএমও সাহেবদের থেকে আমরা সেই সাহায্য পেয়ে থাকি। এছাড়া নন্দকুমার থানার যে উদ্যোগ, যে বিভিন্ন ক্লাব এবং অন্যান্য যে কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভগুলি রয়েছে, সেগুলোর জন্য আমি নন্দকুমার থানার সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। যে পুলিশ এবং পাবলিক যে রিলেশন আছে এই উৎসবের সময়গুলোতে, তা আরও সুদৃঢ় হয়ে উঠুক এবং আমরা সকলেই সুন্দরভাবে, যেমন উৎসবের দিনগুলি রয়েছে এবং তার পরবর্তী সময় আমরা সুন্দরভাবে যাতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই চেষ্টায় আমাদের সকলের থাকবে। সাংবাদিক বন্ধুরা সকলে রয়েছেন, প্রত্যেককে আমি দীপাবলির আগাম শুভেচ্ছা জানাবো। এবং উৎসবের দিনগুলো আপনারা যেমন, আমি জেলা পুলিশের তরফ থেকে আপনারা দেখেছেন যে দুর্গাপুজোর দিনগুলো প্রত্যেক জেলার প্রত্যেকটি পুলিশ কর্মী যেভাবে রাস্তায় থেকে সমস্ত কিছু সামলেছেন, ঠিক সেভাবেই আপনাদের থেকেও আমরা ততটাই সহায়তা পেয়েছি। ঠিক সেভাবেই আলোর উৎসব, দীপাবলির উৎসব আমরা সকলে অবশ্যই থাকবো, কিন্তু আপনাদের সকলের থেকেও আমার সেই সাহায্যই কাম্য যে আমরা সকলে মিলে সুন্দরভাবে এই আলোর উৎসব দীপাবলি পালন করব এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এই উৎসব শান্তির সাথে খুব সুন্দরভাবে পালন হবে। সেই সাহায্যই, সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে কাম্য। প্রত্যেক পুলিশ কর্মীকে আর উপস্থিত সকলকে আমি আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল, নন্দকুমার থানার ওসি অমিত দেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে বিভিন্ন ক্লাবের সদস্যদের হাতে খেলাধুলার সরঞ্জামও তুলে দেওয়া হয়। পাশাপাশি পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, যেখানে পুলিশ আধিকারিক থেকে কর্মী অনেকেই রক্তদান করেন। এটা আমাদের যে আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনী এগুলো চালু ছিলই, এখনও বহু জায়গায় চালু আছে। নতুনভাবে আমাদের নন্দকুমার থানা অঞ্চলে 4টি এরকম আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনী, যেখানে আমাদের পুলিশ তো আছেই, কিন্তু পুলিশের সাথে যারা বাজার কমিটির সদস্য আছে বা যারা গ্রামবাসী বৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমরা এই গ্রামরক্ষী বাহিনী বা আরজি পার্টি নন্দকুমার থানার যে বড়বাবু তার উদ্যোগে
এটাকে নতুন করে চালু করা হলো এবং আমরা আশা করছি যে আমাদের যে বিভিন্ন লোকালাইজড যে প্রবলেমগুলো হয় বা যে সমস্যাগুলো হয় এবং রাত বিরেতে যেখানে হয়তো পুলিশের একজন বা দুজন উপস্থিত থাকে, এই আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনীতে নিয়ে আমরা আরও ভালো করে সেই সব অঞ্চলে আমাদের যে পুলিশিং সিস্টেম আছে সেগুলোকে আমরা করতে পারব। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।